গুড মর্নিং সবাইকে। সবাই মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। অনেক আমার প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানিয়ে আর বড়দেরকে আমার প্রণাম জানিয়ে আমি শুরু করছি। আর আজ থেকে এটা নতুন একটা চ্যানেল করছি, যেটা তোমাদের হচ্ছে পার্লার রিলেটেড যা কিছু তোমরা কিন্তু দেখতে পারবে। সে কাটিং হতে পারে, আইব্রো হতে পারে, ফেসিয়াল হতে পারে, মানে পার্লার সম্বন্ধে সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকবে। আর তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাপোর্ট এগুলো তো আমি আশা করব নিশ্চয়ই করবে। আর যদি কারো কিছু কোনো বলার থাকে, পার্লার সম্বন্ধে কিছু জানার থাকে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই বলবে। আমি সেই রিলেটেড কিন্তু আবার ভিডিও দেবো। আর এক এক দিন এক এক রকম দেবো। এই নয় যে প্রতিদিন আমি মানে ফেসিয়ালই শুধু দেখাবো যেদিন। আর এটা জানো তো, একটা কাজই মানে শুধু মুখটা নিয়েই চললে তো হবে না। হাত, পা, স্কিন, চুল সব কিছুরই যত্ন নিতে হবে। পার্লার মানে সব কিছুই তাই। তো চলো, আজকে আমি যেটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আগামী দিন থেকে, মানে আজ থেকে শুরু করলাম, সেটা কিন্তু তোমরা প্রতিদিন আমার এই পার্লার, এটা হচ্ছে কবিতার পার্লার, কবিতার ক্রিয়েশন পার্লার, মানে যেই আমার চ্যানেলটার নাম হচ্ছে কবিতার ক্রিয়েশন। তো তোমাদের মনে থাকবে তো কি বললাম? কবিতার ক্রিয়েশন। তোমরা কিন্তু অবশ্যই দেখবে, অবশ্যই দেখবে। আর কার কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবে। তো চলো, আজকে কি কাজ করলাম আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই ম্যাডাম যখন চুল কাটবে প্লাস কালার করবে, সেই জন্য আগে চুলটা কেটে নেব, তারপরে কালারটা লাগাবো। আর কিভাবে আমি একদম কম সময়ের মধ্যে চুলটা কাটছি তোমরা দেখো। দু সাইড লেয়ার হবে, মাঝখান থেকে কিন্তু শীতে করে নিয়েছি প্রথমে, তারপরে দু সাইডে ভালো করে কান বরাবর পাটিং করে চুল আলাদা করে ভাগ করে নিয়েছি। আর তারপরে কিন্তু এবার দু সাইডের চুল একসঙ্গে নেব, নিয়ে তারপরে দেখো মাঝখানে একদম নাক বরাবর এনে তারপরে চুলটা একদম শর্টকাটে চুলটা কাটতে থাকবো। তো দেখো এত তাড়াতাড়ি যে হয়ে যায় না, তোমরা চিন্তার বাইরে। তো সেই জন্যে আর খুব কম সময় লাগে। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারলে যে এইটুকুনি কাটতে কতটুকু টাইম লাগলো। তো চলো, এখন দু সাইড ভালো করে কেটে এবার পার্টিং মানে মিলিয়ে সেটিংটা করে দেখিয়ে দিলাম। এইবার তোমাদেরকে দেখাবো কিভাবে আমি কালারটা করব। আর সবসময় মাথায় রাখবে, যদি কাটিং হয় আর চুল কালার করে, তবে কিন্তু আগে চুলটা কেটে নিতে হয়। কেন শুধু শুধু আমি আবার যেগুলো কাটাই যখন যাবে, তা আমি ওর মধ্যে কেন কালার করব, বুঝেছো? তো ওই জন্য আগে আমি চুলটা কেটে নিলাম, তারপরে এবার কালারটা লাগাবো। আর কাটিংটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেহেতু আমি হয়তো তোমাদের ঠিক মতন ভিডিওটা পোষাবে না, কেন আমি ঠিক ভালোভাবে নতুন তো একদম, সেই জন্য ভালোভাবে করতে পারছি কি না, তোমাদেরকে ভালো লাগবে কি না সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। তো তোমরা কিন্তু অবশ্যই একটু পুরোটা ভিডিওটা দেখে নেবে। আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে। আর এটা হচ্ছে মধ্যমগ্রাম, বিবেকানন্দনগর। যদি কারো আসার থাকে তোমরা কিন্তু আসতে পারো। আর এটা প্রতিদিনই খোলা থাকে। আর অবশ্যই আমার কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা ফোন করে আসবে অবশ্য নাইলে। আর এবার আমি চুলটা কালার কিভাবে করব সেটা তোমাদের দেখাচ্ছি। আর কালারটা লাগানোর সময় না তখন কিন্তু দেখাতে পারিনি। এবার কেন কিনা অনেকটা বড় হয়ে যেত। আর যেখানে দু সাইড বলেছিল একটা করে স্টিচ করবে, তা সেই জায়গায় এমনভাবে আমি কালারটা করে দিয়েছি। তো দেখো মানে পুরো চুলটা মানে মোটামুটি আমি কিন্তু লাগিয়েছি দুটোই, কিন্তু যখন আমি খুলে আঁচড়ালাম তখন কিন্তু। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কতগুলো স্টিক্স হয়েছে। আর হিসেব মতন কিন্তু দুটো স্টিক করা হয়েছে। আর সেই দুটো থেকে এতগুলো কি করে হয়ে গেল এবার তোমরাই বলো। তো এখন একটু শুকিয়ে নেবো, হালকা শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু সিরামটা দেবো। আর নাহলে কিন্তু না শুকানোর পর, এখন হয়তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তোমাদের কেমন লাগছে, কেমন দেখতে পাচ্ছ আমি তো বুঝতে পারছি না, কিন্তু সামনে থেকে যখন দেখছি তখন কিন্তু বেশ ভালোই লাগছে। আর চুলটা কিন্তু একদম লম্বা আর সিল্কি, যার জন্য কিন্তু আরও মানে ভালো লাগবে। তো দেখো এখন ভালোভাবে এবার আমি একটু আঁচড়িয়ে দেবো। আর যখন পুরোটা দেখবে তখন দেখবে মানে দুটো কালারের জায়গায়, স্টিক্সের জায়গায় কতগুলো স্টিক্স হয়ে গেছে। আর হিসেব মতন কিন্তু কাস্টমার বলেছে আমি দু সাইডে দুটো করব। আর ওটা কেমন লাগে বলো তো?
এদিকে একটা, ডান দিকে একটা থাকবে, বাঁ দিকে একটা থাকবে, আর পুরো মাথাটা ফাঁকা ন্যাড়া ন্যাড়া লাগবে। সেই জন্যে আমি এমনভাবে কালারটা লাগিয়েছি যে পিছনেও দুটো তিনটে স্টিক্স হয়ে যাবে, আর দুপাশে দুটো স্টিক্স হয়ে যাবে। তো কিভাবে আমি এটা করলাম তোমরা এবার ভাবো তবে। আর তোমাদের যদি কারো আসার হয়, তো এটা মধ্যমগ্রাম বিবেকানন্দ নগর, আবারও বলে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই আসবে। আর তোমরা কিন্তু এর মধ্যে আমার ফোন নাম্বারও দেওয়া আছে, বা কমেন্টে জানাবে কে আসছো না আসছো। আর আমি কিন্তু অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো। আর তো চলো, এখনকার মতন আজকের মতন ভিডিওটা আমি শেষ করছি। আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার নতুন চ্যানেলটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানাবে। তো এখন আমি একটু হালকা ডায়ার না দিয়ে দিলে কি হবে, মানে চুলটা একটু ভিজে ভিজে থাকবে, যতই সরু সরু হোক, তাও কিন্তু একটু ডায়ার দিয়ে একটু সিরাম দিয়ে দিলে আরও বেশ চুলের গ্লেজটাই আলাদা চলে আসবে। তো দেখো তোমরা এবার তোমাদের কেমন লাগবে জানিও। আর এই চ্যানেলে কিন্তু প্রতিদিনই কিছু না কিছু পার্লার রিলেটেড, বিউটি রিলেটেড হিসেবে তোমাদের কিন্তু কিছু না কিছু দেখানো হবে। তো সেই জন্যে কিন্তু তোমরা অবশ্যই দেখবে। আর কেমন হলো না হলো জানাবে অবশ্যই। তো অনেক কষ্ট করে যে ভিডিও করতে হয় সেটা তো তোমরা ভালো করেই জানো। তো আমিও অনেক কষ্ট করে, মানে অনেক চেষ্টা করে ভাবলাম যে কি করি কি করি। তো ওই জন্যে তা চলো, এত বছর ধরে পার্লারে রয়েছি যখন, তা পার্লারটাকে নিয়েই বাকিটা জীবন কাটিয়ে দিই। তো সেই জন্যে আমি চলে আসলাম। আর এই সিরামটা দেওয়ার পরে আমার কাজটা পুরো কমপ্লিট। কারণ একটু সিরাম না দিয়ে দিলে চুলটা কিন্তু সফটনেস, সিল্কি ভাবটা আসে না। আর চুলটা একটু যেমনি, মানে আমরা মুখে কিছু ক্লিনজার করার পরে বা ময়শ্চারাইজার লাগাই, বা ফেসিয়াল করার পরে ময়শ্চারাইজার লাগাই, সেমনি চুলটাও কিন্তু কালার করার পরে একটু সিরাম কিন্তু দিতে হয়। তো সেই জন্য আমি দেখো সিরামটা দিয়ে দিলাম। তোমরা বাড়িতেও যারা করো তারা কিন্তু অবশ্যই সিরামটা লাগাবে, নাহলে কিন্তু চুলের কিন্তু ক্ষতি হবে। আর চুল পড়া, স্কিনে দাগ হয়ে যাওয়া, এগুলোর জন্য চুল পড়া তো মানে একদম গ্যারেন্টি সহ করতে পারি। আর একদম মানে গ্যারেন্টি দিয়ে বলবো যে তোমার চুল পড়া বন্ধ হবে, চুল গজাবে, আর চুল লম্বাও হবে। যদি কারো এরকম প্রবলেম থাকে তোমরা কিন্তু আসতে পারো। এখনকার মতো ভিডিও শেষ করছি, টাটা।